সেলফ রেসপেক্ট কীভাবে ডেভেলপ করা যায় যদি কম থাকে, আর যদি ডেভেলপ করা হয়ে থাকে মোটামুটিও কী করে মেনটেন করা যায়। আমি 3টে টিপস বলবো যেগুলো একদম কাজ করবে সাইকোলজির নলেজ। ফার্স্ট হচ্ছে বিইং আর ডুইং, এ দুটোকে সেপারেট করা। বিইং মানে BEING, বিইং মানে তুমি মানুষটা যা, ডুইং মানে তুমি যা কাজগুলো করছো, তোমার অ্যাচিভমেন্টস আছে, তোমার গুড অ্যাটেম্পটস, তোমার ব্যাড অ্যাটেম্পটস, কখনো সাকসেস পেয়েছো, কখনো সাকসেস পাওনি, হোয়াট এভার। তো কাজকে আলাদা করো তোমার ব্যক্তিত্ব থেকে। এটা যখনই করবে তোমাকে এটা মনে রাখতে হবে, আমাদের সবার ভেতরে একটা ফিয়ার থাকে, ফিয়ার অফ বিইং অ্যাবান্ডন্ড, ফিয়ার অফ বিইং অ্যাবান্ডন্ড, আমাকে কেউ ছেড়ে চলে যাবে। এবার আমাদের মধ্যে এরকমও থাকে যে আমিই ছেড়ে চলে যাব, আমার নিজের সাথে নিজের ব্রেকআপ হয়ে যাবে, আমি নিজেকে আর কখনো সাপোর্ট করব না। তাহলে আমি যদি কোনো কাজ যেভাবে ভাবছি যদি সেভাবে আমি না করি, তাহলে আমি নিজে আর পছন্দ করব না। এই ফিয়ারটা এত জাঁকিয়ে ধরে থাকে যে আমরা আমাদের সম্পূর্ণভাবে আমাদের এফর্ট প্রয়োগ করতে পারি না কোনো কাজে, ঠিক আছে। যার মেন্টাল হেলথ খুব ভালো আছে, যে সবসময় সাকসেস পাচ্ছে, তার কথা ছাড়ো, আমি 90% লোকের কথা বলছি যারা স্ট্রাগল করছে। এবার কিছু 10% লোক থাকবে যারা স্ট্রাগল করছে না, যারা ভালো অবস্থায় আছে, তাদের ক্ষেত্রে ভিডিওটা রেলেভেন্ট হবে না, কিন্তু যারা স্ট্রাগল করছে তাদের এই ভিডিওটা আলো দেখাতে পারবে। বিইং আর ডুইংকে সেপারেট করো এবং নিজেকে সবসময় বলো যে আমি আমার সাথে সবসময় আছি, আমার অ্যাকশান যেমনই হোক, আমি ভালো পাই সাকসেস, কম পাই সাকসেস, খারাপ পাই সাকসেস, আমি মানুষটা যা সেটাই আমার পছন্দ। এটাকে অ্যাপ্লাই করো নিজের ওপর, নিজেকে সবসময় মনে করাতে থাকো যে আমি নিজেকে পছন্দ করি, আমার ভালো লাগে, আমার যে কতগুলো কোয়ালিটিস আছে আমি জানি, কিছু লিমিটেশনস আছে সেগুলো আমি জানি। ফার্স্ট হচ্ছে সেপারেট বিইং ফ্রম ডুইং, অ্যাকশান আমার পরে, আগে আমি নিজে মানুষটা, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেলফ অ্যাকসেপ্টেন্স, তুমি যা সেটাই অ্যাকসেপ্ট করে নাও, তোমার যা আছে, তোমার প্লাস পয়েন্ট, তোমার মাইনাস পয়েন্ট, তোমার অ্যাঙ্গার, তোমার লাভ, স্যাডনেস, টোটালটাকে অ্যাকসেপ্ট করে নাও। সেলফ অ্যাকসেপ্টেন্স করতে পারবে। আর মনে রাখো এগুলো সব প্র্যাকটিস, অ্যাওয়ারনেসটা সবথেকে বেশি প্রয়োজন, যে তুমি জেনে গেছো, তারপরে যেটা লাগে সেটা হচ্ছে প্র্যাকটিস, ওইভাবে থট, এইগুলো ভিডিওগুলো বারবার দেখবে, এই টাইপের বই পড়বে, হয়ে যাবে। 3 নম্বর অ্যাসার্টিভনেস মানে হচ্ছে যে তুমি না, যদি তোমাকে কেউ কখনো হার্ট করে বা তোমার পার্সোনাল ব্যাপারে ঢুকে তোমাকে একটু খিল্লি করার চেষ্টা করে, ডিস্টার্ব করার চেষ্টা করে, তার বিরুদ্ধে বাধা দিও, এটাকে বলে অ্যাসার্টিভনেস। নো বলতে শেখো। আর এটা যেটা করো সেটা হচ্ছে যখন তোমার কোনো প্রয়োজন আছে সেটা যেন বলতে পারো, যেটা তোমার নিড আছে সেটা প্রকাশ করতে পারো। যে কোনো প্রয়োজনকে বলতে পারার ক্ষমতা আর কখনো না বলতে হলে না বলার ক্ষমতা, এই দুটো প্র্যাকটিস করে বাড়ানো যায়। প্রথম দিকে যখন তুমি এগুলো করো, তোমার নিজেকে মনে হয় আমি কি খারাপ মানুষ হয়ে গেছি, আমি মুখের ওপর না বলে দিচ্ছি, আমি নিজের প্রয়োজনের কথা জোরের সাথে বলছি, ঠিক আছে। প্রথম অস্বস্তি লাগবে, কিন্তু এগুলো আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, তখন তোমার কাছে একটা বেটার লাইফ চলে আসবে। তাহলে প্রথমে তুমি কী করছো, বিইং আর ডুইং এ দুটোকে সেপারেট করছো। 2 নম্বর নিজেকে অ্যাকসেপ্ট করছো যে তুমি যা আছো, তোমার লিমিটেশন আছে, এটা মনে রাখো বিশেষ করে, যে তুমি পারফেক্ট নয়, তোমার সব ভালো গুণ নয়, তোমার দোষও আছে, তোমার ফেলিওরও আছে, সমস্ত কিছু যা হয়েছে জীবনে সব অ্যাকসেপ্ট করে নাও, ঠিক আছে। এই অ্যাকসেপ্টেন্স যখনই হবে, একটা ভেতর থেকে ফ্রিডম চলে আসবে। 3 নম্বর হচ্ছে অ্যাসার্টিভনেস তৈরি করো, নিজের কী দাবি ওগুলো বোঝো, ওগুলো লেখো খাতায়, যে আমি কী জীবনে চাই, এবং অল্প করে লেখো। এমন নয় যে একদম হায়েস্টে সব কিছু চাও, তাহলে তো টার্গেটই নিতে পারবে না, ছোটো করে লেখো, ঠিক আছে। যেই অ্যাচিভ করতে শুরু করবে, তারপর আবার বড় ইচ্ছা নিয়ে এসো, ঠিক আছে। এই 3টে তৈরি কর, আস্তে আস্তে উন্নতি হওয়া শুরু হয়ে যাবে।